আসসালামু আলাইকুম। জ্বরের পাঠশালায় আজ শেষ পর্ব, শিশুর জ্বর নিয়ে। ধরে নিন আপনি গ্রামের বাড়িতে, একটা দুর্গম অঞ্চল, রাত 2টা। আপনার 1 বছরের শিশু, তার দুপুরেও গাটা সামান্য গরম গরম ছিল। হঠাৎ সে কাঁপছে, অস্থির। হাত দিয়ে দেখলেন তার শরীরটা গরম। ভাগ্যিস পাশের বাড়িতে থার্মোমিটার ছিল। জ্বর মাপলেন, 103-এরও বেশি। দেখতে দেখতে তার খিঁচুনির মতো ভাব হয়ে গেল। সারা বাড়িতে হইচই। কেউ ফ্যান বন্ধ করে, কেউ কাঁথা কাপড় আরো বাড়ায়। দাদির বকুনি, ভর দুপুরে পুকুর পাড়ে বটগাছের নিচে গিয়েছিল কিনা। ঠিক বদজিনের আসর। হুজুরের কাছে কাউকে পাঠানো হলো। শিশুর মা অনবরত কাঁদছে। এখন আপনি কি করবেন? আপনার একটাই কাজ, সহজ হিসাব। দ্রুত শরীরের তাপমাত্রা কমিয়ে আনতে হবে। কিভাবে? প্রথমেই শান্ত করুন সবাইকে, কারণ শিশু তো ইতিমধ্যেই এত আয়োজনে ভয় পেয়ে গেছে। শিশুর বাড়তি কাপড় সরিয়ে নিন, ফ্যান ছাড়ুন ফুল স্পিডে, গামলায় পানি আনুন। যতক্ষণ ওর শরীর ঠান্ডা মনে না হয় ততক্ষণ সারা শরীর মুছতে থাকুন। কেউ পাশ থেকে বলবে, আহা করো কি, বাচ্চার ঠান্ডা লাগবে তো। আপনি আপনার কাজ চালিয়ে যান। দেখলেন আস্তে আস্তে ওর খিঁচুনি ভাবটা চলে গেছে। ইতিমধ্যে পাশের বাড়ি প্যারাসিটামল পাওয়া গেল, আপনি খাইয়ে দিলেন। ব্যাস, আধা ঘন্টার মধ্যে জ্বর নেমে গেল। এটা গল্প, কিন্তু আমি এরকম বাস্তব অসংখ্য ঘটনার সাক্ষী। যে কোনো বয়সের মানুষ, শরীরের তাপ বাড়লেই ঔষধের পাশাপাশি শরীর মোছাতে হবে, যাকে বলে স্পঞ্জিং। একসময় বলা হতো ঠান্ডা, এমনকি বরফ ঠান্ডা পানিতেও মোছানো হতো। এখন ধারণা পাল্টেছে। এখন নিয়ম হলো জাস্ট ঠান্ডা নয়, এমন সাধারণ পানি, বরং একটু উষ্ণ গরম হলে আরো ভালো। বড়দের বেলায় সে যেভাবে চায় সেভাবেই গোছানো যায়, চাইলে সে গোসলও করতে পারেন। কিন্তু শিশুর বেলায় প্রথমে পা, হাত, পেট, এভাবে আস্তে আস্তে সারা শরীর। একবারে সারা শরীর শুরু করবেন না। সে বিরক্ত হবে হঠাৎ ঠান্ডা লাগায়, দিতে চাইবে না, কান্নাকাটি করবে। অনেককে দেখেছি আসল কাজটি না করে মাথায় পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। মাথা মুছবেন, কপালে পট্টি দিবেন, যেন পানি গড়িয়ে না পড়ে। মাথায় পানি দিতে গিয়ে কত বাচ্চাকে দেখেছি কানে ময়লা পানি যাওয়ায় দ্বিতীয়বার এসেছে কান পাকা নিয়ে। প্যারাসিটামল কতটুকু দেবেন? আপনি যদি শিশুর ওজন জেনে থাকেন তবে সবচেয়ে ভালো। 10 থেকে 15 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য প্রতিবার। এভাবে 6 ঘন্টা পর পর। প্যারাসিটামল ড্রপ পাওয়া যায় 80 মিলিগ্রাম প্রতি ml এ। আবার সিরাপে আছে 120 মিলিগ্রাম প্রতি চামচে। যেটা তার জন্য সহজ হবে সেটা হিসেব করে দেবেন। যদি জ্বরের সাথে অন্য কোনো সমস্যা আপনার চোখে পড়ে তবে ছোট শিশুর ক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। অনেকে মনে করে থাকেন প্যারাসিটামল সাপোজিটরির শক্তি বেশি, দ্রুত কাজ করে, বেশি জ্বর হলে এটা দিতে হয়, ইত্যাদি। এটি ভুল ধারণা।
অবাক হচ্ছেন? ঠিক তাই। যুগের সাথে ধারণা পাল্টেছে। গবেষণায় দেখা গেছে সাপোজিটরি মুখে খাওয়ার ওষুধের চেয়ে কোনোভাবেই বেশি কার্যকর নয়। বরং কখনো কখনো এটি দেরিতে কাজ শুরু করে। সুতরাং শুধুমাত্র বাচ্চা খেতে না চাইলে বা ঔষধ খেলে বমি করার প্রবণতা থাকলে তবেই সাপোজিটরি, নচেৎ নয়। কথার আড়ালে কথা থেকে যায়। আজ শেষ করতে হচ্ছে। আগামী ২১শে জুন বাবা দিবস। বিশ্বের সকল বাবার জন্য আমার বিনয়ী শ্রদ্ধা। বাবাকে স্মরণ করতে আসবো সেদিন। ৩ প্রজন্মের বাবা নিয়ে। আপনি সাথে থাকছেন তো? খোদা হাফেজ।